হ্যাঁ এটা অবশ্যই আপনি ব্যস্ত থাকবেন, আপনি একটা কোনো সময় দেন 24 আওয়ার্স, আপনার 1 ঘন্টা কি সময় হয় না, আধা ঘন্টা কি সময় হয় না? দেন কোনটা এনাফ না? বেশি থেকে অল্প হলো না? এখন আপনি 24 আওয়ার্সের মধ্যে আপনার 8 ঘন্টা ঘুমের জন্য বাদ, 4 ঘন্টা পড়ালেখার জন্য বাদ, তাহলে কত হলো? 12 ঘন্টা। আর হাতে কত ঘন্টা? 12 ঘন্টা আছে। আপনি ডিসাইড করেন কী করবেন, পরিবারের সময় কতক্ষণ দিবেন, আপনি খাওয়া দাওয়ার জন্য কতক্ষণ? হ্যাঁ পরিবার তো থাকে না, দিবেন কি পুরো সময় তো পরিবারে প্রেয়ার্স আবার যাই বলেন খাওয়া দাওয়া সব মিলিয়ে দেওয়ার 6 ঘন্টা বাদ, আর 6 ঘন্টা হাতে থাকে। ঠিক আছে, 6 ঘন্টার মধ্যে আবার 3 ঘন্টা রিল্যাক্স। এবার রুটিন কর না ভাই, বলে দিলাম তো পড়তে থাকেন অল্প থেকে মানে বেশি থেকে অল্প ভালো পড়ে দেন আস্তে আস্তে, যখন আপনারটা নেশা হয়ে যাবে, ভালো লাগবে, ভালো লাগা কাজ করতে হবে, তখন দিয়ে পারবেন, তখন আর পিছিয়ে থাকা তখন আপনি আধা ঘন্টা সময় দেবেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা চলে যাই গিয়ে দিকে দেখেন আমাদের কমপ্লিট। ওকে ফাইন, আমরা ফাইনালি এখন চলে যাই এই যে প্রোফাইল, যেগুলো লাগছে আমাদের কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সাজায় ফেলছি। এবার আসুক এই যে আমার এখানে ছবি দিতে হবে, ছবিটা কোথায় হারিয়ে গেল, ছবিটি কি আইডা হয় নাই, এখন যদি সেভ করি নাই, আর যাই হোক আবার দিতে হবে। কোন দিন নেই ছবি দিচ্ছি একটা বলো, হ্যাঁ এটা দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক আমার তোমার কই হাওয়া গেছে যাই না, আবার দিতে হবে। আচ্ছা ক্রিয়েটে নিও কি ফাইনালি গিয়ে, হ্যাঁ কন্টিনিউ, কন্টিনিউ কন্টিনিউ, এদিকে চেক করবে আমাকে সব ঠিক আছে কিনা। আগে ছবিটা এখানে দিব, ছবিটা কই গেলো দেখি, ছবিটা আমি আবার দিয়ে দিই, গুগল থেকে আবার নিচ্ছি তো দেখি এটা হয় কিনা, যে হয়েছে সব ঠিক আছে। আচ্ছা ওই স্যার আমি কালকে বলছিলাম আপনার প্রোফাইল পিকচারটা রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা ওটা ওই ধরে ফেলছে, ঠিক আছে রিমুভ প্রবাবলি অরিজিনাল ইমেজ নয়। ওকে এক করে দিছে বাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আবার চাই এটা নর্মালি ছবি দিতে হবে, ধরে ফেলছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা লোগো দিয়ে দিয়ে ওটা আমরা এটা আপনি ছবি দিয়ে দিবেন পাবেন তো, ঠিক আছে ওটা কালকে দিচ্ছিলাম আমি খেয়াল করি নাই, এই সব ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ফিনিশ, ওকে ফিনিশ। তাহলে এখন আমাকে সে কি দিয়ে দেখেন, আই উইল, আমি যে একটু তৈরি করছি টাকাটা এখন সেখানে চলে যায়, নাথিং নেই। এই যে এত নিয়ে আসি, নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করি, কপি হয় নাই, হয় না কপি, কপি একটু কম ধরতেছে, দেখতে হবে কি প্রবলেম, এখানে গিয়ে পেস্ট চলে আসছে। ওকে লুকস গুড, হাউএভার শর্ট আর টাইটেল আপনি শুরু করতে বলছে, ঠিক আছে। আচ্ছা 80টা পারো ম্যাক্স বি করে ফেলছি। ওকে ফাইন, ক্যাটাগরি কোন ক্যাটাগরি, প্রোগ্রামিং, সাবজেক্ট করবি ওয়ার্ডপ্রেস বা সিএমএস, আমি ওয়ার্ডপ্রেস দিচ্ছি এখন। সার্ভিস টাইপ কোন সার্ভিস দিবেন, কাস্টমাইজেশন, রিকমান্ডে দিতে হবে এটা। আচ্ছা আপনি স্পেশালাইজেশন কোন ক্ষেত্রে, যেমন ব্লগ বানাতে পারেন, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ওয়েডিং, তারপর পোর্টাল, নিউজ পোর্টাল, বিজনেস, পোর্টফোলিও, তারপর ফর্মে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর সাপোর্টেড প্লাগইন, কোন প্লাগইন, এই যে যেমন কী কী আছে, ভিডিওর জন্য প্লাগইন ইউজ করতে পারবেন, চ্যাটের জন্য আছে, ইভেন্টের জন্য আছে, গ্যালারির জন্য, হ্যাঁ প্লাগইন পেমেন্টের জন্য ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিতে পারবেন, শিপিং, যে আমার শিপিং আর ডেলিভারি যেটা আছে আর কি। তারপর হচ্ছে ফর্ম, মেম্বারশিপ, এফএকিউ অ্যাড করে দিতে পারবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ইন্টিগ্রেটেড প্লাগইন, যেমন আর কি বলতে পারবেন, অ্যাডসেন্স একটা আছে এটা পারবেন, এসইও যে ইউজ বা র্যাঙ্ক যেটা করেন, ওয়াটারফল যেটা কাজ করছেন, ইনস্টাগ্রাম দেখে পারবো না আছে, মেল চিপে কাজ করতে হবে, মেলটা কী করে ট্রান্সফার করে, মেল চিপের মাধ্যমে, পেপাল, ভিমিও একটা আছে, এটা ইউটিউবের মতো ভিমিও ভিডিও আছে, ই কমার্স, ইউটিউবে কাজ করতে পারবেন, আর্টসিমেন্ট তো আছে করার নাই, ফেসবুক করতে পারেন, তারপর লিঙ্কে রিয়াক্ট করে দিতে পারবেন, টুইটার, ডাইরেক্টলি টোটাল ক্যাশ ক্লিক করবে, ওই যে অ্যাস ইউজ করছে, ইউজটা এখানে দিয়েছে, এলিমেন্টের কাজ করে।
ওকে, মানে এগুলোতে কাজ করতে পারি। হ্যাঁ প্লাগইন আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি ইন্টিগ্রেটেড আপনি কি অ্যাড করে দিবেন, ইন্টিগ্রেট করে দিবেন প্লাগইনগুলো, এই প্লাগইন আপনি কাজ করবেন প্লাগইন দিতে আপনি ইন্টিগ্রেট করে দিবেন, অ্যাড করে দিবেন। এটা এলিমেন্টও যেরকম ইন্টিগ্রেট করে দিয়েছেন এমন করে এরকম। আচ্ছা ট্যাগটার ব্যাপারে, ওই ট্যাগটা তো আমাদের লাগবে। ট্যাগগুলো সাজাইছে একটু আগে নিচে একদম, এই দেখুন এটা আপনি লিখতে পারেন বা কপি পেস্ট, আমি যদি কপি পেস্ট করি বা লিখবো, এখানে পেস্ট করি ওই আগেটা চলে আসে, এটা না, এই যে কপি ডিস্টার্ব এটা, অথবা ওখানে শর্টকাটের জন্য কিছু ইউজ করছি এই জন্য, পেস্ট পেস্ট দেন এন্টার দিই, এই যে হয়ে গেল। তারপর হচ্ছে এইটা কপি পেস্ট এন্টার, তারপর হচ্ছে আমাদের ডিজাইন কপি পেস্ট এন্টার। এইভাবে আমরা মোট 5টা ইউজ করতে পারবো। ওরা কিন্তু বলিয়েছে, ওরা বলিয়েছে কত দেখেন 5 ট্যাক্স ম্যাক্সিমাম ইউজ করতে হবে, এর বেশি পারবেন না। দেখি পারলে তো ভালো, দেখি আমি ইউজ করতে পারি কিনা, দেখো দেয় কিনা। আমরা তো চাইছি। কপি দেন পেস্ট, আর যাবেন আর যাবে না, এই যে আর সুযোগ নেই। আর ডিক্লেয়ারে ক্লিক করবেন, 7 কন্টিনিউ দিবেন, এরপর ছবি Some categories because the civil verify the email নিচে verify the skills। আচ্ছা স্যার একটা স্কিল ওখানে স্কিল টেস্ট এটা কি? এটা নিয়ে কয়টা ফ্রিকোয়েন্ট কয়টা কোশ্চেন আনসার করে, এটা যদি না দিতে পারে তাহলে বা 82 দিন 15 দিন অফ থাকে কারণটা। স্কিল টেস্ট হচ্ছে এক্সট্রা, আপনি এখানে কি করতে পারবেন, কোর্স করতে পারবেন স্কিল টেস্টের জন্য, কোর্স এটা টাকা পে করা লাগে। আর এটা করলে কি হয় 5 আওয়ার প্রায়োরিটি দেয়, তাদেরকে র্যাঙ্কও করে দিয়ে দেয় আর কি আমাদের কাছে। কি নিয়ে প্রশ্ন করে আমাদের ওখানে আছে তো, ওই সব আছে ওখানে। আচ্ছা দেখে এখানে এখানে ওরা বলতেছে কি আমাকে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স, বেশি হয়ে গেছে ঠিক আছে, বেশি দেওয়া যাবে না, 20 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। দেখে এখানে ওয়ার্ডপ্রেস, যে ওয়ার্ডপ্রেস পিডিটি ওয়ার্ডপ্রেস দিয়ে তাহলে হ্যাঁ এবার হয়ে যাবে। এবার ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার থেকে বেশি হয়ে গেছে, বুঝলাম না ব্যাপারটা কি, ছোট করে দিতে হবে আপনার মেবি। হ্যাঁ আচ্ছা কন্টিনিউ দিতে এখন হয় কিনা, হলে আবার ব্যাকে এসে আরো বেশি কি ব্যাপার কি, আমি যে লিখব ওয়ার্ড পিআরএস ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, হয়েছে না, এটাই দেখি তো এটা হয়ে গেছে ঠিক আছে। ব্যাক লিখতে হবে, পেজ করার কারণে অত একটু সমস্যা করতেছে, আমি একটু ব্যাকে যাই। এ দেখে এদিকে আমি একটু ব্যাকে যাই, কারণ আমি তো কাজ রেখে আসছি, আবার লিখে আসি, সব ঠিক আছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস এখন দুটো হয়ে গেছে, কাস্টমাইজেশন আলাদা আলাদা হয়ে গেছে ঠিক আছে। আমি কেটে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওই যে আমাদের ট্যাগগুলো দেখে দিয়ে বানাতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েব, তারপর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস আমি লিখেই দিই ওয়ার্ডপ্রেস ডিজাইন, দেখি আবার ট্যাগ বিশাল বড় হয়ে গেলে ঝামেলা চলে আসছে, আমাদের এটা কন্টিনিউ হয়ে গেছে। এবার হচ্ছে প্যাকেজিং এর ব্যাপার, ওকে ক্রিয়েট প্যাকেজ দিলাম, ক্রিয়েট প্যাকেজ গট ইট, যেগুলো ফিল আপ না করে চলে গেছি আমি ক্লিক করতে হবে। আচ্ছা বেসিকের ক্ষেত্রে আমি কি দিব, যে আমার যেটা ছিল আমি দেখি এটা সার্ভার ফাইবার, যে আমারটা যে আপনি দেখেন ওই ক্যাটাগরিতে পাবেন, যদি এটা দেখেন যেমন দেখাচ্ছি শুধু এটা কিন্তু সার্চ করবেন, সব কিছু সার্চ করে আপনারা একটা নির্দিষ্ট ইউনিক ট্যাব তৈরি করবেন,
হুবহু করার প্রয়োজন নাই, করলে তো প্রবলেম। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড বেসিক প্যাকেজ করা নিচ্ছেন $10। এই যেখানে দিচ্ছি বেসিক প্যাকেজ। হ্যাঁ, এখানে গিয়ে আবার বেসিক প্যাকেজে গিয়ে এই কাজটা করবেন, একটা ওয়েবসাইট বানিয়ে দেবেন, এটা এখানে দিবেন। ওকে, ডেলিভারি টাইম কয় দিন? আমি 3 দিন বা 4 দিন। নাম্বার কয়টা পেজ করবেন? একটা পেজ করবেন। কাস্টমাইজ করবেন, হ্যাঁ করে দিব। রিভিশন দিবেন, দিব। কন্টেন্ট আপলোড করে দিবেন, অবশ্যই কন্টেন্ট আপলোড করে দিবেন আপনি, ঠিক আছে। প্লাগ ইন করে দিবেন, কয়টা করবেন? যেমন 3টে করে দিব, সর্বোচ্চ প্লাগ ইন 3টা করে দেবো, একটা লাগবে সর্বোচ্চ 3টা। ফ্রি তো আছে, প্রিমিয়াম লাগলে বলবেন যে আমার প্রিমিয়াম লাগবে। এলিমেন্টর প্রো, এলিমেন্টর তো ফ্রি করে দিচ্ছি, এলিমেন্টর প্রো দাও, কাজ হচ্ছে না তো। ওকে, ই কমার্সে কোনো ফাংশনালিটি কাজ করবেন? আমি এখানে কাজ করবো না। ই কমার্সের যে ফাংশনালিটিতে কাজটা আছে এটাতে করবো না, মানে প্রথমে যে বেসিকই করে দিব না। নাম্বার অফ প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট? যেমন 3টা প্রোডাক্ট থেকে ইনক্লুড করে দিব যে ই কমার্স সাইটটা করেন। ওকে, যদি ই কমার্স করবেন না তাহলে এখানে তো দরকার নাই। নাম্বার অফ প্রোডাক্ট, রিভিশন কবে দিবেন? যেমন আনলিমিটেড দেন প্রথম অবস্থায়। প্রাইস কত দিবেন? যদি আপনি ই কমার্স দেন এটা দিবেন, ই কমার্স সাইট করে দিব। যদি ই কমার্স সাইট হয়, এমনি সাইট তো ভালো। এখন না, যদি এক পেজ যদি ই কমার্স সাইট হয়, এটা ফাংশনটা চেঞ্জ করে দিবেন। কয়টা প্রোডাক্ট দিয়ে দিবেন? যেমন 5টা প্রোডাক্ট আপনি অ্যাড করে দিবেন। প্রাইস কত? প্রথম কত? $20। বাদ দেন, বা প্রথমত কাজ পান না আগে, পরে চেঞ্জ করি। আচ্ছা, এবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি 3 দিন আগে দিতে চান, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করবেন, বেসিক করে দিবেন, বলে দিতে পারেন যে আমি একদিনে করে দিব কাজটা, তাহলে আমাকে এক্সট্রা কত পে করতে হবে? $30 পে করতে হবে, এটা পারবেন। আর এসটিআর ক্ষেত্রে কত? এটা আমি করে দিব কয়দিনে? আচ্ছা, ওটা কমপ্লিট করে আপনি নিয়ে আসবো, এগুলো পরে আসছি আমরা একদম, ঠিক আছে। তাহলে আমাদের এটা শেষ। এবার স্ট্যান্ডার্ড প্যাকেজ, আমি স্ট্যান্ডার্ড যাই, এই লেখাটা কপি করে স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি লিখতে পারেন। এই যে এখন কপি কাজটা করতেছে, যে 5-6টা পেজ করে দিব, এসইও করে দিব, ওই যে ইউজড বা র্যাঙ্ক ম্যাপ, ওটার জন্য কাজটা একটু দেখতে হবে আমাদের। এই জন্য তো দিয়েছি, প্লাগইন লিস্ট দিয়েছি আমি, তো আস্তে আস্তে আসবে। কিছু দিলাম, আমি করেনি, যারা করেন 10 পর্যন্ত বলছি, একটা কাজের পর আপনার 10টা করে প্লাগইন করে আনো, এখন না, আরো পরে গিয়ে, ঠিক আছে। এটা নেবে কয়দিন? 5 দিন অথবা 7 দিন, 6 দিন। কয়টা পেজ করবেন? 4 থেকে 5টা বা 6টা। রিভিশন দিবেন, সবগুলোকে দিয়ে দেন। প্লাগ ইন সর্বোচ্চ 5টা, ই কমার্স করে দিতে পারবেন। আর নাম্বার ই কমার্স হয় আপনি 10টা প্রোডাক্ট অ্যাড করে দিবেন। রিভিশন এটাও আনলিমিটেড, যে প্রবলেম হয় এটা দিবেন $50। তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম, চলে যায়, আমরা এখানে চলে যাচ্ছে প্রিমিয়াম। এখানে সেম কপি করি আমরা, 10টা পেজ করবেন, ই কমার্স ফাংশনালিটি কাজ করে দিবেন, এসইও, ঠিক আছে। তাহলে আপনি এটা এখানে দিয়ে দেন, যে এসইও কাজটা করে দিবেন। তাহলে আপনি এখানে একটু তুলে দেন যে আমি এক পেজে কি করবো না, কাজটা করবো না, এক পেজে আমি কি ই কমার্স সাইট করবো না, 2 পেজও করবো, আমি করবো লাস্টে, যেমন সে ভালো একটা পেমেন্ট দিবে আমাকে, বা আমাকে প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করবে। ডেলিভারি টাইম কদিন? যেমন এখানে আর করি, যেমন 10 দিন। যেহেতু আপনি অনেক পেজ 10-12টা পেজ করবেন, আবার ই কমার্স সাইটে ফাংশন নিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে এগুলো কিসের? ডিজাইন কাস্টমাইজ করবেন, ওইটাতে তুলে দিয়েছি এখানে। এসফোনে ডিজাইন করে দিবেন, কন্টেন্ট আপলোড করে দিবেন। এবার প্লাগইনে বলতে গেলে আপনি 10টা দেবেন দরকার। ই কমার্স কাজ করবেন, কতগুলো প্রোডাক্ট দিবেন? 8টা বা আরও বেশি দিতে পারেন, 15 দিচ্ছে, 15টা, এটাও আনলিমিটেড। এখানে $120, ঠিক আছে, কাজ বেশি। আচ্ছা, ফার্স্ট ডেলিভারি যদি করতে যান 1 ডে $3, আর ওটার ক্ষেত্রে 5 দিনে আরও $15 বেশি দিতে হবে। আর প্রিমিয়াম এটা কাজে বাইরে, যদি খুব দ্রুত করতে চান, যদি 7 দিনে যদি করতে চান, তাহলে আপনাকে আর $100 দিতে হবে বা $80 দিতে হবে। আরও যদি পেজ অ্যাড করতে হয়, আরও যদি প্রত্যেক পেজের জন্য কত দিতে হবে? $20 বা $30। আরও যদি পেজ করায়, সিলেক্ট কয়দিনে লাগবে, 3 দিন সময় দিতে হবে। এডিশনাল প্লাগইন, আরও যদি প্লাগইন অ্যাড করেন তখন আপনি বলে দিতে পারবেন, ঠিক আছে। ই কমার্স সাইট ফাংশনালিটি এগুলো চেঞ্জ হয়, এত কিছু আমাদের সময় একটা ছিল না, আজকে আমার চেঞ্জ হচ্ছে। কিন্তু ই কমার্স সাইট ফাংশনে আরও যদি কাজ করেন, রিভিশনে এক্সট্রা রিভিশন দিয়ে দেন, ওকে, তখন গিয়ে ওকে স্টক ফটো আপনি নিজের বানানো তৈরি ইউজ করেন। আবার অ্যাড গিগ এক্সট্রা, এটা ইউজ করতে পারবেন। এটা কখন গিয়ে লাগে দেখে আরও ইউজ করতে পারবেন, কোন কাজের জন্য। এখানে অ্যাভেলেবেল আছে, তো আমি তুলে দেওয়া লাগবে না, ঠিক আছে।
সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, একই বলতেছে এ তুলে দিই, সেভ করা সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। এবার ফটোটা আমি দেখি, এখানে আবার নিয়ে আসছে আমাদের, সে আমাদের আবার এখানে নিয়ে আসছে। দেখেন এখানে লেখাটা বেশি দিয়ে দিয়েছি আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, রেসপন্সিভ 20 থেকে বেশি হয়ে গেছে। কোনটা বেশি হয়েছে? যেমন মেবি এটা আমি বেশি হয়ে গেছে, ঠিক আছে। ডাব্লিউ ওয়ার্ড প্রেস এবার দিই, এই যে এটা আবার হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস কাস্টমার হচ্ছে 20 থেকে বেশি হয়ে গেছে। আচ্ছা, প্রাইসিংটা আমাদের হয়ে গেছে, আবার কেন নিয়ে আসলো? সব ঠিক আছে, আবার চলে গেছে। ও আরেক ঝামেলা দেখছে, এই যে হ্যাঁ 7 চেঞ্জ স্যার কন্টিনিউ, আবার কি বলতেছো আমাদের? সব ঠিক আছে, পুরো আওয়াজ সিলেক্ট করা না আর কিছু করা। না এন্টার দিয়ে দিই, এন্টার দিয়ে দিই, ওকে দিচ্ছি আর কি। আর কিছু আবার এখানে আছে বলে দিতে হবে, এটা হচ্ছে ওকে এন্টার দিচ্ছি, এন্টার হ্যাঁ এটা তো বা লিখে দিচ্ছি এখানে $25 $50 120। ওকে, 7 কন্টিনিউ। এগুলো খুব প্রপারলিভাবে কাজ করবে না, এখন অনেক ধরতেছে, দেখতেছেন। এর ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন চলে আসছে, ডেসক্রিপশন ব্যাপারটা এই যেটা হচ্ছে এইটাই। এখানে গিয়ে পুরাই আমরা কি করি, এখন কপি করলাম, এটা এখানে ওয়ার্ডে প্রবলেম করে কপিটা। দেখেন এটা আসুক, চলে আসছে, দেখেন এটাকে চেঞ্জ করতে হবে। আবার আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার উইথ 3 ইয়ার্স, আপনি দিবেন 5 ইয়ার্স, একটু চেঞ্জ থাকতে হবে। 5 কি রে, এটা কি হলো? 5 আসে না কেন? ওয়ার্ড ওটা কি হলো? আর যাই হোক 3 ইয়ার্স, এখানে 5 দিয়ে দিবেন, বা আমি এখানে দিয়েছি এটা 5, একটু চেঞ্জ করবেন। ওকে, আই এম অফারিং ফলোয়িং ওয়েবসাইট সার্ভিস, থিম কাস্টমাইজ করবো, ইনস্টল করবো, কী কী দিবেন সব বলে দিবেন, যেহেতু করে আগে স্কেপ করে গেছেন, আবার বাড়তিতে বলে দিবেন আর কি। আর ডিসক্রিপশনটা ওরা পরে আসলে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যেমন আপনি কী কী চাচ্ছেন। যেমন আমার এখানে যদি যাই, এই যে এই টাইপেরটা, এটাকে একটু কপি করে নিয়ে যায়। হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, আপনি কাজ শুরু করতে হলে কী কী প্রয়োজন আপনার, এখানে ক্লিক করেন, এই যে প্রশ্ন বলে দেন আর উত্তরটা বলে দেন। এই উত্তরটা এখানে আসলে আপনি চেঞ্জ করতে পারেন, তবে একটু না একটু চেঞ্জ থাকবে, একটু চেঞ্জ করে দিবেন। ওকে, এই যে অ্যাড, একটা অ্যাড হয়ে গেল। এভাবে আপনি কি করবেন, অ্যাড করে দিবেন। ওকে, তো হুবহু কপি করতে বলতেছি না আপনাকে আমি, এখানে ক্লিক করি, ইয়েস, আমি যে ওয়েবসাইটে করে খুবই রেসপন্সিভ, সব জায়গার ফাংশন এখানে অ্যাড করে দিচ্ছি। আর কিছু আর নাই, 7 কন্টিনিউ। এরপর ছবি চাইবে, গ্যালারি, এই যে গ্যালারি আসছে, তো গ্যালারি হবে। এরপর রিকোয়ারমেন্ট, গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট, আপনি বায়াতে কী চাচ্ছেন। অ্যাড কোয়েশ্চেন, আপনি এক ভিডিও দেখতে পারেন, এই যেখানে দেখেন, ভিডিও তোরা কী বলে, দেখেন ওরা কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু ভিডিও দিয়ে দেয়, দেখেন এখানে। Your buyers need to know what to prepare for so you can start working. Let them know what your precise requirements are to minimize back and forth conversations before performing any work. You can define these requirements as free text, multiple choice, or a file attachment, and decide whether the requirement is mandatory. With free text, you can ask the buyer to write their answers as free text and upload Please send a me file. With multiple answers, the okay, buyer has the ওরা কিন্তু বলে দিচ্ছে, তাহলে প্লিজ সেন্ড মি ওয়েবসাইট রিলেটেড ইনফরমেশন বা একটু কাস্টমার করতে হবে, প্লিজ সেন্ড মি ওয়েবসাইট রিলেটেড, বা প্লিজ সেন্ড মি your demo website related information, বা আরও লিখতে পারেন, সাজিয়ে লিখতে পারেন। ঠিক আছে, আমি একটা ডেমো লিখে দিচ্ছি। ওকে, ফ্রি টেক্সট
যে কোনো টেক্সটে লিখতে পারবে, অথবা মাল্টিপল চয়েস এমসিকিউ এটা করতে পারেন, বা অ্যাটাচমেন্ট ফাইল সে কি করবে, একটা নোট বানিয়ে বা ওয়ার্ক করে সে আপনাকে অ্যাটাচ করে দিবে, এটা করতে পারেন, সে লিখে দেখ এটা দিতে পারেন, এই যে অ্যাড। এবার আপনি আরও কয়েকটা করতে পারবেন। ওকে, যে আমি একটা যাচ্ছি 7 কন্টিনিউ, সে যখনই অর্ডার করবে তখন এগুলো পাবে। অনেক সাহেব চোখে ঘুম, এমন আমার গ্যালারির ব্যাপারটা চলে আসছে। ইমেজ up to 3 get noticed by the right buyers with visual example of your service। কয়টা পাবেন? 1টা 2টা 3টা। ওকে, আপনি ভিডিও ইউজ করতে পারবেন, ডকুমেন্ট মানে পিডিএফ, ওই যে বললাম 2টা, এখন ছবি 3টা পাবেন, তাহলে ছবিগুলো দিয়ে দিই। ছবিগুলো কোথায়? যে ফাইবার এটা 1 নাম্বার, 2 নাম্বার কোনটা দেখে আসি, এই নাম্বার এটা খুব চমৎকার নিয়ে দেখে নিয়েছি, 3 নাম্বার এটা। আর ভিডিও থাকলে ভিডিওটা এখানে দিয়ে দিবেন, এই যে হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের পিডিএফ, এই যে এটা ছবিটা চলে আসবে এখানে, দেখে ওয়েট করেন, নেন, এই চলে আসছে যে এই যেমন হচ্ছে পিডিএফ, তাহলে মোট 5টা ছবি ইউজ করতে পারেন পিডিএফ সহ। ওকে, অ্যান্ড কন্টিনিউ। আপনাদের এটা মোটামুটি হয়ে গেছে, দেখেন কমপ্লিট। পাবলিশ গিগ, ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস টু স্টার্টিং সেলিং। আর ইউ ইউএস পারসন? নো। ওকে, বুঝে আসছে? কারণ ইউএস পারসন এখন টেক্সট অথরিটি ধরবে আবার, মানে কর আমি ইউএস পারসন না, মানে কি ইউনিটেড অফ স্টেটটা কি জানো, বা ইউনাইটেড স্টেটস হবে, হ্যাঁ স্টেটস হবে, হ্যাঁ। নো অ্যান্ড সেভ, ইউ আর ডান। হ্যাঁ, কেন কি হবে? হ্যাঁ, করে দিলাম আর কি, ওরা কিছু দেখেন, এই সেভ করলে আমি পাবলিশ করে দিই, আমরা পাবলিশ করবেন কি, এখন আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। ওকে, ডান দিয়ে দিই। কোর্স করতে বলছি, এসসি কোর্স আছে, কোর্স করতে পারবেন। এই যে স্কিল, এই যে আমার এটা হয়ে গেছে, এই পেন্ডিং আছে না, এটা পাবলিশ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ওটা অ্যাক্টিভ হয়ে গেছে, কি চমৎকার ব্যাপার। এই যে এখন গিয়ে আপনি এই যে মোড়ে গিয়ে বাই রিকোয়েস্ট পাবেন, আসছে এই বাই রিকোয়েস্ট, একটা গিগ করার পর গিয়ে এখন বাই রিকোয়েস্টগুলো আসবে, দেখে আসে কি অনেক কেউ দেখি। আপনি প্রতি দেখেন সর্বোচ্চ দিনে 10টা সেন্ড করতে পারবেন। এখন বর্তমানে কোনো কিছু নাই, অল ক্যাটাগরি, দুপুরে পড়াশোনা টাইমে আবার 1টা 2টা পরে আসে, আর ই কমার্সে আসবে। ওকে, আপনি এভাবে গিগ বানাবেন। আমি গিগ দেখে আসি, এখন দেখেন প্রোফাইলে যায়, প্রোফাইল দেখেন, প্রোফাইলে গেলাম, দেখেন এখানে গিয়ে এটা চলে আসবে, খুব চমৎকার ভাবে চলে আসছে। বাহ, কি চমৎকার। এখন ক্লিক করে দেখেন, এখন কি চমৎকার দেখা হবে, এই দেখেন আমারও দেখাচ্ছে, দেখেন। আরে আবার কি শুনে দেখছেন, এই ও দেখছেন কি চমৎকার, তাই না? দেখছেন, এবারে দেখেন কি চমৎকার আসছে। ওকে, এভাবে আপনারা তৈরি করবেন। ওকে, এই হলো আপনাদের গিগ। আবার গিগ ক্রিয়েট করতে গেলে এখানে আপনি চলে যান, আপনার এই যে গিগে যান, এই যে ইমপ্রেশন স্ক্রল করার ক্ষেত্রে যা দেখে, যেমন স্ক্রল আর কি, স্ক্রল করার ক্ষেত্রে যা দেখে আর কি, ওটাকে ইমপ্রেশন বলে। যদি এরকম এই যে স্ক্রল ক্ষেত্রে চোখে পড়ে, তাহলে ওটা ইমপ্রেশন, তাহলে বাড়বে ইমপ্রেশন। ক্লিক, হ্যাঁ ক্লিক, এই যেটা ও কাজ না, জাস্ট ক্লিক করছে এভাবে, তাহলে এখানে কি আসবে? 1 আসবে। আর অর্ডার করলে তো অর্ডার আসবে, কেউ যদি ক্যান্সেল করে ক্যান্সেলটাও আসবে। ওকে, এই হলো আপনাদের গিগ। ক্লিয়ার? এই হলো আপনার গিগ।